অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দে আমরা একটু বেশি বেশি খাওয়া দাওয়া করতেও অনেক ভালোবাসি। স্পেশালি আমাদের এই কোরবানি ঈদে যে আয়োজনগুলো থাকে তার মধ্যে অন্যতম থাকে বিফ দিয়ে ভিন্ন ভিন্ন রকমের প্রিপারেশন। ছোট বড় সব বয়সের পরিবারের সদস্যরাই কিন্তু খেতে খুব পছন্দ করেন। আর তাই আপনাদের এই পছন্দের কথা মাথায় রেখে ঈদ উপলক্ষে মাই টিভির বিশেষ আয়োজন রসই ঘর সৌজন্যে MSF রসই খাঁটি সরিষার তেল। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবারে আমরা আমাদের সেই খাবারের আইটেম নিয়ে কথা বলবো, কিন্তু আপনারা জানেন আমাদের আয়োজনে এমন একজন মানুষ থাকেন যার হাতের মজাদার একটা রেসিপি আমরা তুলে ধরার চেষ্টা করি রসই ঘরের এই আয়োজনে। আজ আমার সাথে রয়েছেন আমাদের খুব পছন্দের একজন কালিনারি এক্সপার্ট দিল আফরোজ সৈয়দা। অনেক অনেক শুভেচ্ছা আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। কেমন আছেন? খুব ভালো আছি। ঈদ কেমন কাটছে? ঈদ তো খুব ভালো কাটছে, কারণ আমাদের তো রান্না নিয়ে ব্যস্ত থাকতে হয় এই ঈদে। স্পেশালি ভালো একদিকে, আবার একদিকে খারাপও। সবাই যখন কাজ শেষ করে তখন খুব ভালো লাগে, তাই না? কিন্তু মানে একটা প্রিপারেশনের সময় তখন কিন্তু কেউ আসে না। হ্যাঁ, অন্য ঈদে যেমন ঘুরতে পারি, এই ঈদে ঘোরার কোনো উপায় থাকে না। তো আজকে তাহলে আমরা কোন রেসিপিটা শিখছি? আজকে আমরা করব শিক কাবাব, বিফ শিক কাবাব। শিক কাবাব। প্রিয় দর্শক, জানলেন তো আমাদের আজকের রেসিপি হচ্ছে বিফ শিক কাবাব। খুবই কমন একটা রেসিপি, কিন্তু তারপরেও আমরা যতই এই কাবাব খাই না কেন আমাদের মানে বিফ শিক কাবাবের প্রতি যে একটা ভালো লাগা, যে একটা লোভ, সেটা কিন্তু সামলাতে পারি না। তো চলুন আমাদের আজকের বিফ শিক কাবাব তৈরিতে কি কি উপকরণ লাগছে এক ঝলকে দেখে নেই। বিফ শিক কাবাব তৈরি করতে আমাদের যা যা লাগবে উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস 400 গ্রাম, লম্বা করে কাটা, খোসাসহ পেঁপে বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 4-এর 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো 4-এর 1 চা চামচ, বেসন 1 টেবিল চামচ, ঘি 1 চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ, টমেটো ও শসা সাজানোর জন্য, শিক কাবাবের স্টিক 5টা। দেখে নিলাম মজাদার শিক কাবাবের উপকরণ। এবারে সরাসরি রান্না, আর তাই আমরা রয়েছি রসই ঘরে। সায়দা আপু, যেমনটা আমরা বলছিলাম যে ঈদের পরে যেটা হয়, যে টানা বেশ কিছুদিন মাংসের ভুনা, মাংসের ঝুড়া অথবা রেজালা খেতে খেতে মনে হয় যে একটু ভিন্ন রকম কিছু খাওয়া যায় কিনা। আর পাশাপাশি গেস্ট তো আমাদের নিয়মিত থাকে। সো বিফ দিয়ে মজাদার যদি আমরা শিক কাবাব করতে চাই, সেটা আসলে চটজলদি বাসায় করে ফেলা, আজকে তো সেটা প্রিপেয়ার করে রাখা যায়, মানে কেউ আসলে ঝটপট করে দেওয়া যায় তখন। ওকে, সো উপকরণ তো আমরা অলরেডি দেখে নিয়েছি, আমরা সরাসরি প্রিপারেশনে চলে যাই। প্রিপারেশনে চলে যাই। এখানে আমি যে মাংসটাকে লম্বা করে এরকম পাতলা করে কেটে নিয়েছি, যেন এটা গাঁথতে সুবিধা হয়। তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আচ্ছা, এখানে আমি প্রথমে পেঁপে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে চামড়া সহ, মানে খোসা সহ আমি পেঁপে বাটা নিয়েছি। খোসা সহ নিলে আসলে টেন্ডারটা হয়, সেদ্ধ হয়ে যাবে খুব কম সময়ে। আবার এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুব বেশি দিলে পেঁপের একটা স্মেল আছে, তখন কিন্তু অনেকেই সেটা আসলে খেতে চান না। এটার মধ্যে আমি লবণটাও আমি আগে দিচ্ছি। অনেক সময় তো আমরা রেডি করে মনে করি এটা শেষ করে আসবো, এটা শেষ করে আসি, একটু দেরি হয়ে যায়, তখন আমরা এই কাজটা করতে পারি। ইনফ্যাক্ট আমরা কর্মব্যস্ততার মধ্যে একটু ফ্রি টাইম পেলে যেটা করতে পারি, আগে থেকে যদি ম্যারিনেট করে একটু নরমালি রেখে দেই, তাহলে কিন্তু সেটা আরো অনেক বেশি ভালো হয়। অনেকে আগের দিন রাতেও ম্যারিনেশন করে রাখে, তাতে হয় কি যে কুকিং টাইমটা কম লাগে। রাইট। আচ্ছা, আমি দুইটা জিনিস দিয়ে দিলাম, লবণ আর পেঁপে বাটা। এবার আমি একে একে অন্যগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি আদা বাটা। কাবাবের জন্য কিন্তু ঘরে থাকা যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর তারপরেও আমরা চাই যেন আপনার কাবাবের যে টেস্ট আছে, ফ্লেভার আছে, এটা অনেক পারফেক্ট হোক। সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ আপনি অ্যাড করবেন। আচ্ছা, আমরা একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি। এবার দিচ্ছি গ্রেভি একটা বিষয় থাকে। একটু রসুন বাটা দিচ্ছি। তারপর আমি দিচ্ছি
মরিচ বাটা দিচ্ছি। এটা চাইলে শুকনো মরিচ গুঁড়াটাও দেওয়া যায়, আচ্ছা, কারণ So- কাবাবে একটু ঝাল থাকে। রাইট। অনেকে আছে চিলি ফ্লেক্স খেতে একটু পছন্দ করেন, তাদের জন্য আপনারা যদি চান তাহলে হ্যাঁ। চিলি ফ্লেক্স দিতে পারবেন, আদারওয়াইজ লাল মরিচের গুঁড়ো এনাফ। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গরম মশলা গুঁড়া। এখানে এলাচি, দারচিনি, জয়ত্রী সবকিছু মিক্স করে একটু তেলে ভেজে নেওয়া। আচ্ছা, এই মশলাটা কিন্তু আমরা বাসায় করেছি। বাসাই করা। আপনিও হ্যাঁ। ইচ্ছে করলে আপনার বাসার যে গরম মশলার উপকরণগুলো থাকে তার সাথে একটু জয়ত্রীটাকে অ্যাড করতে পারেন, তারপরে কিন্তু ব্লেন্ডারে একটু তেলে যদি ব্লেন্ডারে গুঁড়ো করে দেন তাহলেই হবে। তারপরে দিচ্ছি জিরা গুঁড়া। এবার দিচ্ছি আমি সাদা গোলমরিচ। আসলে আমি যদি ঝাল চাই তাহলে এই সাদা গোলমরিচটা ইউজ করতে হবে, আচ্ছা, আর কালোটা ফ্লেভারটা বেশি থাকবে, ঝালটা কম থাকে। বিফের অ্যাকচুয়ালি স্বাদটা তখন একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আর এখানে দিচ্ছি টক দই। আমরা না অনেক সময় আসলে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচের ব্যবহারের যে পার্থক্য আছে এটা কিন্তু বুঝি না। হ্যাঁ, ইভেন চিকেনেও কিন্তু আপু কালো গোলমরিচ ব্যবহার করা উচিত না, কারণ কালো গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো মানে চিকেন একদম মেল্ট হয়ে যায় সেক্ষেত্রে। খুবই সহজ। হ্যাঁ, এই মিক্স করে উপকরণগুলো আসলে সবই আমাদের বাসায় বাসায় থাকে, মিক্স করে রেখে দিলেই হয় আগে থেকে। লেবুর রস আর দিব সরিষার তেল। সরিষার তেল তো দিতেই হবে, তা না হলে তো আসলে কাবাবের যে অরিজিনাল ফ্লেভার এন্ড টেস্ট আছে সেটাই আসবে না। হ্যাঁ, আমাদের কাছে তো সরিষার তেল রয়েছে যা কোলেস্টেরল মুক্ত, ওমেগা 3 ওমেগা 6 রয়েছে, এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এমএসএফ রসই খাঁটি সরিষার তেল দিয়ে আজ আমরা আমাদের বিফ শিক কাবাব করতে যাচ্ছি। সো আমরা রেসিপিটা একটু দেখে নিব। হ্যাঁ। এক্ষেত্রে কি আমরা মেরিনেট করার সময় হচ্ছে তেলটা দিয়ে দিব? না, একটু পরে দিব। এইভাবে আসলে রেখে দিব। এখানে 1 ঘন্টার মতো রাখতে হবে মিনিমাম, আর আচ্ছা। বেশিক্ষণ রাখলে তো আরো ভালো। তো এটা একটু পরে দিচ্ছি। তার আগে আমি একটা কাজ করে ফেলবো। এখানে বেসন নিয়েছিলাম, এটা একটু তেলে নিচ্ছি, ওকে, যেন ওই যে কাবাবের মশলা থেকে একটা পানি বের হয় সেটা আসবে না। আচ্ছা, এটাও একটা টিপস যে কাবাব থেকে যে অতিরিক্ত পানিটা বের হ্যাঁ, হয়, হ্যাঁ। তো আমরা যখন বেসনটা দিব তখন আর সেই অতিরিক্ত পানিটা বের পানিটা হবে না। আসবে না, কিন্তু আমরা এটা তেলে কেন নিচ্ছি? তেলে নিলে একটু তাড়াতাড়ি এটা টেনে নিবে। এটাও একটা হ্যাঁ, টিপস। এই গরম অবস্থায় যখন দেওয়া হবে তখন এটা টেনে নিবে। ওকে। আর নরমালি বেসনের যে একটা আলাদা মানে বুটের যে একটা ঘ্রাণ থাকে গন্ধটাও চলে যাবে। সেটাও কিন্তু হ্যাঁ, চলে হ্যাঁ, যাবে। ঠিক বলছেন। তো অনেকেই আছে কাঁচা কাঁচা ফ্লেভারটা আসলে নিতে পারেন না, হ্যাঁ। তাদের জন্য এই টিপস গুলো খুব ইম্পর্টেন্ট। আপা, আমি মরিচটা তো যার যার ইচ্ছা মতো, আমি কি মরিচ বেশি দিব না কম দিব? আমার মনে হয় একটু স্পাইসি না হলে আচ্ছা, কিন্তু আচ্ছা। ভালো লাগে না, একটু স্পাইসি আমরা খেতেই পারি। আচ্ছা, ঠিক আছে। আর টানা বেশ কিছুদিন আসলে মিষ্টি খাবার খেতে খেতে আমাদের মনে হয় যে একটু স্পাইসি খেলে আচ্ছা, বোধহয় ভালো আচ্ছা। লাগবে। ঈদের সময় সবচেয়ে ফেভারিট ডিশ কোনটা বাসায়, যেটা সবাই খেতে খুব পছন্দ করে? আমি আসলে ডেজার্টটাই বেশি পছন্দ করি, করাও হয় বেশি। ঝাল করা হয়, ডেজার্ট তো একটা না বেশি খাওয়া যায় না, সেটা ভালো লাগানোর জন্য আমি স্পাইসিটা তখন আবার ঝাল করতে হয়। হ্যাঁ, আর বাচ্চারা কিন্তু কাবাবটা খুব পছন্দ করে। হ্যাঁ। নরমালি বিফ ভুনা দিলে কিন্তু ওরা খুব একটা খেতে আগ্রহ চায় না, দেখায় না। যেটা সবসময় খাই, ঈদে একটু অন্যরকম দিতেই হয়। সেক্ষেত্রে আমি স্টেকটা আমার বেশি করা হয়, Wow. স্পেশালি কুরবানি ঈদের সময়। হুম। কারণ স্টেকের মাংসটা তো আলাদা, সেটা অন্য সময় সবসময় পাওয়া যায় না, পাওয়া বা যায় না। অনেক এক্সপেন্সিভ থাকে সেটা। রাইট। তো সেই জন্য আমি কুরবানির সময় এটা বসে থেকে আলাদা করে ফেলি। আমাদের মানে বাসার ভাগে যেটা নিজস্ব। হয়, হ্যাঁ, সেটাতে আমি আলাদা করে ফ্রিজে রেখে দিই। হয়ে গেছে আপু? হ্যাঁ, হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আগে আমরা তেলটা দিচ্ছি। সরিষার তেল দিয়ে কতটুকু দিলাম। পরিমাণে আমরা দিলাম এখানে? এখানে সরষের তেল? 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়েছি। ভাজার সময় আর একটু লাগবে, জন্য আমি খুব বেশি দিচ্ছি না। কারণ স্টেকটা কেন বেশি করা হয় যে এটা তো সময় কম লাগে, সময় কম কম লাগে আর একটু বাচ্চারা কন্টিনেন্টাল বাইরের খাবার মনে তো। করে। রাইট। ঘরের খাবার মনে তাদের করে না। আগ্রহটা অনেক বেশি থাকে। এখানে আমরা 2 টেবিল চামচ আর 3 হ্যাঁ, টেবিল 2 চামচ টেবিল পরিমাণ চামচের দিলাম। মতো দিচ্ছি। আসলে অনেকটা পরিমাণের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। আপনি দেওয়ার পরে বুঝতে পারবেন যে আর কতটুকু পরিমাণ দেওয়া যেতে পারে। আর মশলাটা না ছেড়ে দেয়, এটা দিলে মশলাটা মাংসের বাইন্ডিংটা সাথে খুব ভালো হয়। আটকে থাকে। আসলে রান্নার ক্ষেত্রে না কিছু ছোট ছোট টিপস যদি আমরা একটু মেইনটেইন করে চলি তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। অনেকে মনে করে খুব সহজ, আসলে সহজ, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা ধাপে ধাপে। হ্যাঁ। আমি যেমন একটা জিনিস আপনার কাছ থেকে দেখলাম যে আমরা তেলটাকে একটু পরে ব্যবহার করলাম,
যাতে করে মশলাটা অ্যাকচুয়ালি মাংসের ভেতরে খুব ভালোভাবে হ্যাঁ। যেতে পারে। তেলটা দেওয়ার পরে আসলে একটা আলাদা কোটিং তৈরি হয়ে যায়, তখন কিন্তু মশলাটার ভেতরে যায় ভিতরে যায় না, একটু হ্যাঁ। ছেড়ে ছেড়ে যায় হ্যাঁ। মশলাটা গা থেকে। আমার মশলা লাগানো শেষ, মানে আমাদের মেরিনেশন ডান। হ্যাঁ। এখন আমি এটাকে মেরিনেশন করে রাখছি 1 ঘন্টার জন্য। এটা আরো বেশি সময় রাখলে আরো ভালো হয়, তাতে কুকিং টাইমটা অনেক কম লাগে। অ্যাকচুয়ালি আমরা মেরিনেট যত বেশিক্ষণ করে রাখবো আমাদের কুক হতে তত কম সময় লাগবে। ওয়াও, এটাও কিন্তু একটা চমৎকার টিপস ছিল। এখন এটা আমি স্টিকে গেঁথে ফেলবো। অনেক সময় আমরা চাইলে এভাবে গেঁথেও রেখে দিতে পারি। আচ্ছা, মানে আমাদের যদি ব্যস্ততা থাকে, হ্যাঁ। গেস্ট আসার তাড়া থাকে, সেক্ষেত্রে আমরা আগে থেকে যদি প্রিপেয়ার করে রেখে দিই তাহলে অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি সেই কাঁথা সেলাইয়ের মতো করে দিচ্ছি যেন খুলে না যায়। অ্যান্ড এই স্টিকগুলো বাজারে অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায়। হ্যাঁ। এটা আসলে মানে কাঠ কয়লার ইয়েতে খুব ভালো হয়, কিন্তু আমরা যখন বাসায় করব সেটা তো আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে এরকম গ্রিল প্যান ইউজ করা যেতে পারে। কালারটা সুন্দর আসে। হ্যাঁ, আর অ্যান্ড একটা স্মোকি ফ্লেভারের জন্য আপনারা যদি করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাসায় কয়লা রাখতে হবে। কয়লাটাকে একটু বার্ন করে আপনি যদি একটু ঘি অথবা সরিষার তেল সেটা যদি উপরে থেকে দিয়ে দেন, একটা স্মোকি ফ্লেভার কিন্তু চলে আসবে। অ্যান্ড একটু ঢেকে রাখতে হবে। অ্যাকচুয়ালি ছোট ছোট অনেক বুদ্ধি আছে যেটা আমরা অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট রেস্টুরেন্টের খাবারের টেস্টটা কিছুটা হলেও পাওয়া যায়। আমরা তো সবাই চাই একটু সহজ হয়ে যায়, তাই না? যারা করতে চায় না তারাও তখন করতে চায়। আমি কিন্তু সাইদা আপু অলওয়েজ প্রেফার করি, যদিও রেস্টুরেন্টে খেতে কার না ভালো লাগে, কিন্তু তারপরেও সবকিছুর কথা চিন্তা করে আমার মনে হয় যে বাসায় যে কোনো খাবার তৈরি করে খাওয়াটা অনেক বেশি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। অনেক সময় যারা কম রান্না করে বা রান্না করতে পছন্দ করে না, তারা হয়তো একটা জিনিস ট্রাই করতে গিয়ে রান্নাটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে উৎসাহটা ওরা হারিয়ে ফেলে। সেই জন্যই আমরা চেষ্টা করি যেন একটু সহজভাবে সেটা করা যায়। ছোট ছোট টিপস গুলো মাথায় থাকলে যেটা হয়, রান্নাটা করার সময় আসলে মনে হয় না যে আমি এখন এটা কিভাবে করে করব, কেমন হবে। এটা একটা ফ্যাক্ট। আর ঈদের সময়টাতে আসলে পরিবারের সবাই একটু অপেক্ষায় থাকে স্পেশাল কি আইটেম হবে, কারণ ঈদে কিন্তু এবার বেশ একটা লম্বা ছুটি। সো এই ছুটিটাকে আমরা যদি সবাই সুন্দরভাবে আসলে খাবারের আয়োজনে একটু আমি বলবো পরিপূর্ণতা দিতে চাই, সেক্ষেত্রে পরিবারের সবার জন্য শিক কাবাব একটু গরম গরম নান অথবা পরোটার সাথে পরিবেশন করলে দেখবেন সবাই খুব খুশি হয়ে গেছে। তো আমাদের ডান শিকে গাথা। আমি তেলটা দিয়ে দিই আপু। হ্যাঁ। কতটুকু পরিমাণ দেব? তেল একদম অল্প দিব, কারণ যেহেতু ম্যারিনেশনের সময় তেল দিয়েছি। ওকে, সো 1 টেবিল আর 2 টেবিল? হ্যাঁ, 2 টেবিল চামচ দিতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, কারণ সরিষার তেলটা আসলে সাধারণত হাই হিটে না দেওয়াই ভালো, একদম বার্ন করে ফেলা ঠিক না। সরিষার তেলটা অনেকটা আমরা অলিভ অয়েল যেভাবে ইউজ করি সেইভাবে ইউজ করলে ভালো। অ্যাকচুয়ালি সরিষার তেলটা হচ্ছে আমাদের দেশীয় অলিভ অয়েলের কাজটাই কিন্তু করে। আর আপনারা জানেন যে MSF রসুই খাঁটি সরিষার তেল, এতে কিন্তু কোনো কোলেস্টেরল নেই, রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর পাশাপাশি আমরা যারা সবসময় চিন্তা করি যে আমি কোলেস্টেরল মুক্ত থাকবো এবং একটু সয়াবিন তেলকে অ্যাভয়েড করতে চাই, তাদের জন্য কিন্তু এই মানে খাঁটি সরিষার তেল বা আমাদের দেশীয় যে সরিষা আছে সেটা দিয়ে ভাঙিয়ে যে সরিষার তেলগুলো করা হয় সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সাশ্রয়ী। কালারটা কিন্তু খুব সুন্দর তেলের এবং এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আর কিছু খাবার কিন্তু সরিষার তেল ছাড়া চিন্তাই করা যায় না, একদমই না। যেমন ডাল, শাক। আমার তো মুড়ি মাখার সাথে মুড়ি মাখাতে সরিষার তেল ছাড়া বা এটা কিছু বলে আলু ভর্তা। হ্যাঁ, ভর্তা আসলে সরিষার তেল ছাড়া কোনোটাই এইরকম ভালো হয় না সরিষার তেলের মতো। এবং আপু দেখবেন যে সবকিছু শেষে যখন সরিষার তেলটা দেয়া হয় আর সেটা যদি খুবই পুষ্টিমান সম্পন্ন এবং গুণগত মান সম্পন্ন একটা সরিষার তেল হয়, ওটার ফ্লেভারটাই আপনার খাবারের রুচিটা আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। আমাদের দেশের সব মানুষের জন্য কিন্তু হাতের নাগালে আসলে সবসময় থাকে না। আমার একটা চামচ লাগবে আপা, আমি এটা চেপে দিচ্ছি। আমি খুবই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, মানে এটা হচ্ছে
মানে শিক কাবাব যে হচ্ছে, হ্যাঁ মাংসের এবং মশলার যে ফ্লেভার, আর তার সাথে আমাদের MSF এর রসুন খাঁটি সরিষার তেলের টেস্ট যে আছে, এটা কিন্তু অনেক গুণ আসলে বাড়িয়ে দিয়েছে। ঘ্রাণটা চমৎকার আসছে। আমরা উপরে থেকে একটু কি তেল ব্রাশ করে দিব? হ্যাঁ, আমরা উপরে না, এটা নামানোর পরে একটু ঘি ব্রাশ করে দিব। আচ্ছা, এখন ইয়ে করার সময় দিতে পারি, আমরা সরিষার তেল দিতে পারি। আমরা আরেকটু তেল দিয়ে দিই না আপু? হ্যাঁ উপরে থেকে দিয়ে দিই। হ্যাঁ, উপরে দিয়ে দেন, কারণ আমরা কয়লায় যখন করি তখন কিন্তু ব্রাশ করে দিই যেন ড্রাই ভাবটা না থাকে। তেলের কালারটা এত সুন্দর, দেওয়ার সাথে সাথে খাবারের যে কালারটা আছে সেটাকেও কিন্তু অনেকখানি এনহ্যান্স করছে। এটার কুকিং টাইমটা অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে? ঠিক মতো ম্যারিনেট করা থাকলে এটা 10 মিনিট 20 মিনিটেই হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যেহেতু আমরা কম করেছি এই জন্য একটু রাখতে হবে। তবে ভালো লাগছে, মশলাটা কিন্তু মানে মাংসের গায়ে খুব সুন্দরভাবে মেরিনেট হয়েছে। আমরা যখন গ্রিল করি কোনো জিনিস তো হাই হিটে করতে হবে। হাই হিটে করে প্রথমে উল্টে দিতে হবে, তাহলে এটা সিল হয়ে যায়। ওকে, তো ভেতরে জুসিনেসটা অ্যাকচুয়ালি থাকে, Right. বের হয়ে আসে না তখন। বাসায় যদি আমরা এভাবে মেরিনেট করে রেখে দিই ফ্রিজে, কতদিন এটা ভালো থাকবে? এটা 1 মাস 2 মাস পর্যন্ত ভালো থাকে, তারপরে একটু মশলার গন্ধগুলি একটু কমে আসে, চেঞ্জ হতে থাকে। হ্যাঁ। সো সাইদা আপু অলমোস্ট ডান, তাই না? এন্ড আমরা যেটা চাচ্ছিলাম একটু একটা বার্নিং এসেন্স যেন থাকে। হ্যাঁ, সেই জন্য ইচ্ছা করে একটু পোড়া ভাবটা রেখেছি। তখন আমি এটাতে সার্ভ করি। এবারে কিন্তু গরম গরম পরিবেশনের পালা, এবং আপনার পছন্দসই নান, পরোটা, অথবা আপনি এটাকে কি বলে, রুমালি রুটি, তাই না? রুমালি রুটি, হ্যাঁ, ওটা দিয়েও খেতে পারেন। মজার একটা স্যালাড তৈরি করা যেতে পারে সাথে। হ্যাঁ, যারা ডায়েট করে তারা শুধু সালাদ দিয়েও খেতে পারে। রাইট, মানে যারা চাইবেন যে কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে চায় যারা। চমৎকার একটা ফ্লেভার আমি পাচ্ছি, এবং মানে সরিষার তেল দিয়ে করার ফলে যেটা হয়, আপনার বাসায় যখন আপনি এই শিক কাবাব কাউকে খেতে দেবেন, সে যদি পরিমাণে একটু বেশিও খায়, তার কিন্তু কোনো গিল্টি ফিলিং হবে না, বিকজ আমরা এটা MSF এর রসুই খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি করেছি। এবং এই মানে কোলেস্ট্রল তো নেই, পাশাপাশি হার্টকে যে সুস্থ রাখে এই তেল, সেটা কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন, এর স্বাদ, এর ঘ্রাণ এবং এর যে একটা ঝাঁজ রয়েছে, মানে দেশি সরিষার ঝাঁজ, সেটাতে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং এই মুহূর্তে আমি পাচ্ছি, বিকজ আমার সামনে একদম মানে কুক করা হলো। তো বাসায় আপনারা যখন ট্রাই করবেন, আপনারাও বুঝতে পারবেন এই সরিষা তেল আসলে গুণগত মানের দিক থেকে কতখানি খাঁটি। আপা, আপনি তো ভয় পাচ্ছিলেন যে শুধু শুধু কিভাবে খাবেন। হ্যাঁ, আমি এই জন্য সালাদ দিয়ে দিচ্ছি। আমার তো এখন স্যালাড দেখে ভালো লাগছে, মানে প্রপার একটা আমি বলবো প্রোটিনের উৎস যেমন আমি পাচ্ছি, পাশাপাশি এটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু একটু তো ফ্যাট থাকবেই রেড মিট, সেটাকে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, ব্যালেন্স করার জন্য অনেকেই চায় যে কার্বোহাইড্রেট না খেয়ে সালাদ দিয়ে খেতে, তাতে এতটা অপরাধ বোধ কাজ করবে না। এখন তো আসলে খাবারের আগে অনেক কিছু করতে হয়, ক্যালোরি মেপে নিতে হয়, এবং সেই খাবারটা যেন পরিবারের সবার জন্য স্বাস্থ্যসম্মত হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ একজনের একটা নিষেধ, সেটা যদি টেবিলের সামনে থাকে তাহলে সেটা কন্ট্রোল করা অনেক কঠিন। অনেক কঠিন। ওই যে আমি বললাম যে আমার বাসায় সরিষার তেল ব্যবহার করা হয়, বিকজ মানে আমার মা যেহেতু সরিষার তেল খান, তো আমরা মনে করি ঠিক আছে, আম্মু যেহেতু খাচ্ছে, আমরাও সরিষার তেলটাই খাবো, বিকজ এটা তো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, আমাদের তো অনেকেই যে চিনি ছেড়ে দিচ্ছে ডায়াবেটিসের জন্য, তখন দেখলাম আমরাও যদি না খাই ক্ষতি তো নাই। এই যে আপা, হয়ে গেল শিক কাবাব। থ্যাংক ইউ সাইদা আপা, দেখতে অসম্ভব ভালো লাগছে। আপনারা কিন্তু দেখে নিলেন কিভাবে খুব চটজলদি বাসায় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার শাহী শিক কাবাব। আর যখন আপনারা এই শিক কাবাব তৈরিতে ব্যবহার করবেন MSF এর রসুই খাঁটি সরিষার তেল, তখন বুঝতে পারবেন যে এর স্বাদ এবং ঘ্রাণ আরো কত গুণ বেড়ে যায়। তো চলুন এর ঝটপট যে প্রস্তুত প্রণালী রয়েছে সেটা আরো একবার দেখে নিই আপনাদের সুবিধার্থে। প্রস্তুত প্রণালী: প্রথমে মাংস লম্বা ও পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মাংসের সাথে পেঁপে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, জিরা, ধনিয়া, টক দই, গরম মশলার গুঁড়ো ও লবণ মেখে নিন। এবার বেসন টেলে তাতে মিশিয়ে 1 ঘন্টা ঢেকে রাখুন। 1 ঘন্টা পর স্টিকে মাংসের টুকরো কাঁথা সেলাইয়ের মতো গেঁথে নিন।
এবার গ্রিল প্যান গরম করে তাতে অল্প সরিষার তেল দিয়ে গেঁথে নেওয়া স্টিকগুলো দিয়ে 2 পিঠ ভেজে নিন। হালকা বাদামি রং হলে শিক কাবাব নামিয়ে নিন। এরপর গরম অবস্থায় ঘি ব্রাশ করে শিক কাবাবের উপরে সামান্য লেবুর রস ছিটিয়ে পছন্দমতো গার্নিশিং করে পরিবেশন করুন মজাদার বিফ শিক কাবাব। বিফ শিক কাবাব অলমোস্ট ডান। আমরা কিন্তু এখন সার্ভ করে টেবিলে নিয়ে চলে এসেছি। আমি খাবো এবং আপনাদেরকে জানাবো কেমন হয়েছে এর স্বাদ। দেখা যাক আমাদের আজকের যিনি রন্ধন শিল্পী রয়েছেন সাইয়েদা আপু, তাকে আমরা আসলে 10-এ কত নম্বর দিতে পারি। আপু, এবারে কিন্তু পরীক্ষার পালা। আমার তো ভয় লাগছে। হয়তো একটু লাগতেই হবে যেহেতু পরীক্ষা বলেছি, তবে আমার মনে হয় আমরা খুব চটজলদি হেলদি একটা রেসিপি করার চেষ্টা করেছি। তো আমাদের যারা দর্শক রয়েছেন তারা যখন বাসায় তৈরি করবেন এটা খেয়ে নিশ্চয়ই বলতে পারবেন কেমন হয়েছে। বাট এই মুহূর্তে দর্শক আপনাদেরকে আমি জানাচ্ছি কেমন হয়েছে আমাদের আজকের শিক কাবাবের টেস্ট। সাইয়েদা আপু, আমাকে সার্ভ করে দিতে হবে। হ্যাঁ, আসলে খাবারের আনন্দটা হচ্ছে প্লেটিং এর উপরে অনেকখানি নির্ভর করে। আমরা পুরোপুরি হেলদি একটা রেসিপিকে মেনটেন করার চেষ্টা করেছি। এখানে আসলে কেউ চাইলে রুটি ছাড়া বা পরোটা ছাড়াও খেতে পারে, শুধু সালাদ দিয়েই। বেশ নরম কিন্তু হয়েছে। আমরা বোধহয় যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো টেস্ট আর মানে সফট হবে, মশলাটা ভালো করে ভিতরে যাবে। তারপরে মানে রান্না করার সময়টাও কম লাগবে। অনেক সময় আমরা সময় বাঁচানোর জন্য এটা এইভাবেই রেডি করে রেখে দিতে পারি। খুবই মজা হয়েছে আপু। মানে তাই আমরা যে স্মোকি একটা ফ্লেভার চাচ্ছিলাম, হ্যাঁ, তো একটু বার্ন করার কারণে কিন্তু সেই স্মোকি ফ্লেভারটা রাইট। আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে আমি খাবারটা খাচ্ছি কিন্তু আমার মধ্যে মানে কোনো গিল্টি ফিলিং হচ্ছে না, যেটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমরা যেহেতু সরিষার তেল দিয়ে এটাকে করার চেষ্টা করেছি, কোলেস্টেরল মুক্ত। হ্যাঁ, পাশাপাশি MSF এর রসুই খাঁটি সরিষার তেল, এটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য এবং হার্টের জন্য খুবই উপকারী। ফ্যাটি অ্যাসিড রয়েছে, আমরা যেটা এর আগেও বলেছি, ওমেগা 3 রয়েছে, ওমেগা 6 রয়েছে। সো এই গুণাগুণ সমৃদ্ধ যখন তেল আমরা খাবো তখন কিন্তু আসলে গিল্টি ফিলিংটার সাথে এভাবে কাজ করে না। আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন কেমন হয়েছে আমাদের আজকের এই মজাদার শিক কাবাবের রেসিপি। আর আপুকে 10-এ কত দেওয়া যায় সেটাও আমি আপনাদের কাছ থেকেই জানবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য। আবারও নিশ্চয়ই আপনার সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই দেখা হবে। আমারও খুব ভালো লাগছে আপনার সাথে রান্না করতে পেরে। আর এখানে যেহেতু আমরা হেলদি একটা সরিষার তেল ইউজ করেছি, সেজন্য খাবারটাও এত রিচ হয় নাই, যেটা আমরা বাসায় সবসময় করতে পারি চাইলে এবং খুব ইজি ওয়েতে। এখানে হয়তো আমরা সময় স্বল্পতার জন্য অনেক কিছু ঠিক মতো করতে পারি নাই, কিন্তু এখানে রেসিপি ফলো করলে আসলে সেইভাবে করা সম্ভব। আমার কাছে আরো বেশি স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, আরো বেশি স্বাদ সময় নিয়ে যখন বাসায় এটা করা হবে এর চেয়ে বেশি স্বাদ হবে, আমি নিশ্চিত। থ্যাংক ইউ সাইয়েদা আপু। ছোট ছোট টিপস গুলো অনেক কাজে লাগবে সবাই যদি সেটাকে ফলো করে। তো আপনার জন্য ঈদের অনেক অনেক শুভকামনা রইল। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ শান্তা, আপনাকেও অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ রসুই ঘর ও মাই টিভি দর্শকদেরকে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের আজকে রসুই ঘরের সময় কিন্তু একেবারেই শেষ। আজ বিদায় নিতে হবে। ঈদ স্পেশাল এই আয়োজনে আপনাদের জন্য আমরা চেষ্টা করেছি মজার মজার সব রান্না কিভাবে আমরা বাসায় হেলদি ওয়েতে এবং সরিষার তেল ব্যবহার করে করতে পারি সেটা দেখানোর চেষ্টা করেছি। বাসায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এই রান্নাগুলো আপনাদের খুব ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজন রসুই ঘর সৌজন্যে MSF রসুই খাঁটি সরিষার তেলের পুরো আয়োজনগুলো উপভোগ করবার জন্য। সবাই ভালো থাকুন। ঈদ মোবারক।